মনুনদী প্রতিরক্ষা প্রকল্পের কাজ করতে গিয়ে বিলীন হয়ে গেল 12 থেকে 14 ফুট প্রশস্ত রাস্তাটি। এতে কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াত ও জীবনমাত্রায় ব্যাঘাতের অভিযোগ উঠেছে। কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বারৈগাঁও ও মইটা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মনুনদী প্রতিরক্ষা প্রকল্পের কাজের অংশ হিসেবে নদীবাঁধের রাস্তা কেটে ব্লক বসানো হয়েছে। ব্লকের পাশে পূর্বের মতো মাটি ভরাট করে রাস্তা নির্মাণের কথা থাকলেও 12 থেকে 14 ফুট প্রশস্ত রাস্তাটি এখন আর নেই। এই রাস্তাটি ব্যবহার করেই কাউকাপন, হরিচক, ফুলপুর ও বারৈগাঁও থেকে কয়েক শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করত। বাজার, হাসপাতাল ও ইউনিয়ন পরিষদের সেবা নিতেও অত্র এলাকার কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াত সড়কপথ ছিল এটি। কিন্তু নদীবাঁধের ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও অব্যবস্থাপনায় রাস্তাটি বিলীন হয়ে যাওয়ায় দৈনন্দিন যাতায়াত ও জীবনমাত্রায় ব্যাঘাতের অভিযোগ উঠেছে। শত কোটি টাকা বরাদ্দে নদীবাঁধ প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু হয়ে বছরের পর বছর কেটে গেলেও শেষ হয়নি প্রতিরক্ষা প্রকল্পের 50% কাজ। এই কাজেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগের শেষ নেই। বারৈগাঁও ও মইটা এলাকাতেও দেখা যায় নিয়মনীতি না মেনেই ব্লকগুলো বসানো হয়েছে। কোনো স্থানে ঘরের জায়গায় ঘর রেখে ব্লক না বসিয়ে ব্লকের লাইন বেঁকা করে নেওয়া হয়েছে। এই স্পটে দেখা যায় নদী থেকে বালু তোলার পাইপ ভিতরে রেখে ব্লকের কাজ সেরে নিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও লাপরওয়াহির বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেন স্থানীয়রা। ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, বালুমহালের রাজত্ব ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় আমাদের জনজীবন আজ অনিরাপদ। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় পাওবু সূত্র জানায়, অনেকাংশেই অনিয়মের অভিযোগ উঠেছে। জমি অধিগ্রহণ জটিলতা ও অর্থ সংকটে কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন হয়নি। এছাড়াও আরও কিছু জটিলতায় কাজ বন্ধ রয়েছে বলে জানায় পাওবু সূত্র। সরজমিনে স্থানীয় এক বাসিন্দার সাথে কথা বললে তিনি জানান, একদিন ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন বলছিল আমাদের ঘর সরাতে হবে, পরে আর কোনো যোগাযোগ করেনি। রাস্তা বিলীনের ঘটনায় হাজিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি এখন শুনেছি, প্রতিরক্ষা প্রকল্পের কাজ করতে গিয়ে জনজীবনের গুরুত্বপূর্ণ একটি রাস্তা বিলীন হতে পারে না। আমি ঊর্ধ্বমহলে এই বিষয় নিয়ে কথা বলবো।